পরীক্ষা দেওয়া খুব জরুরি। কেন? তার কারণ আমি ইন্টেলেকচুয়াল কতটা তার এভিডেন্স আমরা তৈরি করি। এক ছেলে আর তার ছোট ভাই খেলছিল, খেলতে খেলতে হঠাৎ দেখা যায় তার ছোট ভাই মুখে পোকা ঢুকে গেছে। পোকা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় দাদা চিৎকার করে বলছে, বাবা ছোট ভাই পোকা খেয়ে নিয়েছে। বাবা চিৎকার করে এসে বলছে, তুই বড় ছেলে কি করলি? না বাবা, কোনো চিন্তা করার দরকার নেই, আমি পোকার ওষুধ ভাইকে দিয়ে দিয়েছি, পোকা মারা যাবে। দুজন প্রেমিক ভালো হোটেলে গেছে, দুজন গেছে ভালো হোটেল, গিয়ে সেটা পুজোর সময় গিয়ে পৌঁছেছে হোটেলের ভেতরে, তাকে সুন্দর হোটেল, কি সুন্দর। এরপরে হোটেল বয় এসে পৌঁছে গেছে কাগজটি নিয়ে, মেনু কার্ড নিয়ে, বলছে এরপরে আপনারা এখানে বেছে নেন কোন কোন খাবার আপনার পছন্দ, সেই মতো অর্ডার দিলে আমরা সেই মতো পৌঁছে দিব। এখন মেনু কার্ড ধরে ফেলেছে ছেলেটি, মেনু কার্ড ধরে মাথা পিছু চুকাচ্ছে, যেটা দেখে বৃহৎ অঙ্কের টাকা। তখন সে খুব চিন্তায় পড়েছে, এইদিকে তার প্রেমিক আছে মহাপ্রেস্টিজের কথা, এদিকে পকেট নেই এত বড় অঙ্কের টাকা। তখন সে কি করবে? দেখতে 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 অসুস্থ হয়ে মাটিতে গোড়াগড়ি খাচ্ছে। তখন মেয়েটি বলছে, কি হলো কেলো? জানো আমার অ্যাসিড হয়ে গেছে, আমাকে নিয়ে চলো, আর আমি থাকবো না। ওই যে ছেলেটি, ওই ছেলেটি স্কুলে যাচ্ছে, স্কুলে যেতে যেতে তার বন্ধু বান্ধব বলে, জানিস আমি আজকে স্কুলে 5 টাকা বাঁচিয়েছি, বাস ভাড়া। না কি করে বাঁচালি? না বাস এগোচ্ছিল, আমি বাসের পেছনে পেছনে দৌড়েছি। আর একটা ফ্রড ছেলে বলছে ও 5 টাকা বাঁচিয়েছি, জানিস আমি 100 টাকা বাঁচিয়েছি। কেন? না ওই ট্যাক্সির পেছনে ছুটছিল না, ট্যাক্সির পেছনে দৌড়ে দৌড়ে ট্যাক্সি ভাড়া না দিয়ে আমি 100 টাকা বাঁচিয়েছি। এক স্বামী স্ত্রী তারা ভালো সুন্দরভাবে জীবনযাপন করছিল, প্রচুর ঘুষের পয়সা আসতো, মানে তার স্বামী চাকরি করে, ভালো সরকারি অফিসে চাকরি করে, প্রত্যেকদিন প্রচুর টাকা। তো একদিন কি করেছে, ভিজিলেন্স ডিপার্টমেন্ট তাকে ধরেছে এবং এভিডেন্স পেয়েছে যে ও ঘুষ নিয়েছে। ওই তাই ইমিডিয়েট তাকে সাসপেনশন লেটার দিয়ে দিয়েছে তার ডিপার্টমেন্ট। খুব চিন্তায় আছে, তার বউ দেখে তার স্বামী খুব চিন্তায়। তখন তার স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করছে, কি তুই চিন্তা করছো কেন? বলছে যে আমার চাকরি চলে গেছে, আর বেতন কি হবে? তুমি কি আমাদের সংসার বেতনে চলে নাকি? ঘুষের পয়সায় চলে। ঘুষ তো বন্ধ হয়নি, বেতনটা বন্ধ হয়েছে। দ্বিতীয় তিমোথী 2 অধ্যায় এবং 14 থেকে 19 পদে কথা স্মরণ করাইয়া দেও, প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দেও, যেন লোকেরা পাপ কিছু না করে, কেননা তাহাতে কোনো দর্শে না, যাহারা শুনে তাহাদের নিরাশ হয়। তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসূত্র লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহা লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে, কিন্তু ধর্ম বিরোধক মিথ্যা শব্দারম্ভ হইতে পৃথক থাকো, কেননা সেই প্রকার লোক ভক্তি লঙ্ঘনে অধিক অগ্রসর হইবে এবং তাহাদের বাক্য গলিত পথের ন্যায় উত্তর উত্তর ক্ষয় করিবে। ভূমিয়ার ও প্রীতিত তাহাদের মধ্যে ইহারা সত্যের সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে, বলিতেছে পুনরুত্থান হইয়া গিয়াছে, এবং কাহারো কাহারো বিশ্বাস উল্টাইয়া ধরিতেছে। তথাপি ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রহিয়াছে, তাহাদের উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে, প্রভু জানেন কে কে তাহার এবং কে কে প্রভুর নাম করে, সে অধার্মিকতা হইতে দূরে থাকুক। প্রভু জানেন কে কে তাহার। আমরা যতই আইডেন্টিফাই করাই না কেন, ঈশ্বরের পবিত্র বাক্যে নিশ্চিত করেছেন, ঈশ্বরের পবিত্র আত্মা মুদ্রাঙ্কিত করিয়েছেন, প্রভু জানেন কে কে তাহার। তাহার মানে চন্দ্রবিন্দু লেখা রয়েছে, মার্ক করি। আমাদের আজকের বিষয় রয়েছে আমরা যেন পরীক্ষা সিদ্ধ কিনা নিশ্চিত হওয়ার চেষ্টা করি। আজকের বিষয় পরীক্ষা সিদ্ধ। আমরা সকালে পরীক্ষা দিচ্ছি, কেউ পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি,
সেই পরীক্ষাটা সত্যিকারে সেদ্ধ কিনা। চাল আমরা খাই না, চাল চাল খাই না, ভাত খাই। হিন্দি হলে চাল খাই, ভাত হিন্দিরা খায় না। হিন্দি লোকেরা ভাত খায়, চাল খায়। কি চাল খাই জানি না, চাল যা কিছু বলবে চাল দাও, চাল দাও। এবারে আমাদেরকে যদি বলে চাল দাও, তাহলে কি দিবে? তোকে ভাত দিবে থুড়ি? ভাত দিবে, চাল দিবে। তাহলে এই যে চাল আর ভাতের মধ্যে ফেরাকটা আমরা ভালো করে বুঝি। কিন্তু যখন যে চালটা সেদ্ধ হয় না, মানে যে জিনিসটা সেদ্ধ হচ্ছে না, তখন আমরা চাল বলছি। যখন সেদ্ধ হয়ে যাচ্ছে সেটাকে আমরা ভাত বলছি। সেদ্ধটা বোঝার চেষ্টা করি। পরীক্ষায় ঠিক একই প্রকারই, যতক্ষণ আমাদের মাথার বনবন করে না ঘোরে, যতক্ষণ মাথাগুলোকে এইভাবে ঘুরতে 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 তারপর লিখতে পারবো, ঠিক না? সারা বছর ধরে মাথায় ঘুরতে থাকে। কিসে ঘুরে? অঙ্কে ঘুরে, বাংলা ঘুরি, আর কি সব ইতিহাস ঘুরি, ভূগোল ঘুরে, ইত্যাদি ঘুরে, ঘুরে ঘুরে চক্কর খাই। যখনই ঘুরতে ভুলভাল হয়ে যায়, তখন একটা চাপড়কে মেরে দিচ্ছে, এই পড়াশোনা করেছি, খালি ঘুরছে ঘুরছে ঘুরছে। কোথায় ঘুরছিস? এই যে জায়গাটা পার্থিব জায়গায় ঘোরাঘুরি করছে, মস্তিষ্কে ঘোরাঘুরি করছি না, দেহকে ঘুরাচ্ছি, তখনই চাপড়। মাথাকে যখন ঘুরাই বই নিয়ে, আবার অনেকে বই খুলে দিল, তারা ঘুরছে। কোথায় ঘুরছে? কোথায় ঘুরছে? ওই ঘুরছে। সেদ্ধ এবং যথাসময় পরীক্ষা হওয়ার পরে সেদ্ধ হয় না। কি সেদ্ধ হয়? সিদ্ধ বস্তু কি? তখন টেনশন, মনে ফেল করলাম। আমার যদিও ক্লাস 8 পর্যন্ত আমরা অনেকে জানি কোনো প্রবলেম নেই, সব তো পাস, আমরা সব পাস। কিন্তু যখন প্রাইভেট সেক্টরে যাবে, তখন কি করে? আটকাবে, ধমক দিবে, বকবে, যেহেতু প্রাইভেট স্কুল। আজকে যারা আমরা প্রভূত রয়েছি, পরীক্ষা সিদ্ধতা দেখি। পরীক্ষা সিদ্ধ তার লাভে কি কি উপায় রয়েছে? পরীক্ষা সিদ্ধের জন্য আমাদের কি কি বিষয় অবলম্বন করতে হয়? আমরা পরীক্ষায় যদি বসি, এই আধ্যাত্মিক পরীক্ষায়, এই ঈশ্বরের জীবনের পরীক্ষায় আমরা কি কি জিনিস আমাদের অবলম্বন করতে হবে, যার ফলে আমাদের পরীক্ষা সিদ্ধ হবে। এর মানে আমি নিশ্চিত হতে পারবো যে আমি সঠিক লিখলাম, নাম্বার অনিবার্যই আসবে। দেখার চেষ্টা করে। 1 নম্বর, শাস্ত্রে লেখা রয়েছে 14 পদে তোমরা স্মরণ করো। দ্বিতীয়ত সেই একই জায়গায় লেখা আছে সাবধান হও। স্মরণ করো আর সাবধান হও। কি স্মরণ করো? শাস্ত্রে লেখা রয়েছে, বলছে স্মরণ করো, তারা যেন বাকযুদ্ধ না করে। ঈশ্বরের পবিত্র বাক্যে স্মরণ করো, সাবধান হও, বাকযুদ্ধ করো না। কারণ এই তর্কে মানুষ কখনো ঈশ্বরকে জানতে পারে না। যারা আপনার সঙ্গে তর্ক করবে, তারা ঈশ্বরকে জানার জন্য আসে না। যারা আপনাকে প্রশ্ন করবে জানার জন্য, আপনি তাকে সহজে বুঝতে পারবেন কি ধরনের মানুষ। কিন্তু যারা বাকযুদ্ধ করবে, লড়াই করবে, বোঝে অনেক বেশি, সবজনতাদের কোনোদিনই আপনি বোঝাতে পারবেন না। কারণ সে আপনার আগে সব বোঝেই, তার মাথায় বোঝা রয়েছে। যে বোঝা কেউ বের করাতে পারবে না। আমাদের অনেক ছেলে মেয়ে এই ক্ষেত্রে দেখেছি, তারা তাদের চিন্তা ভাবনাকে কিভাবে প্রয়োগ করে, কারণ তারা সাবধান হয় না। তারা বাকযুদ্ধ করতে জানতো। তারা ভেবেছিল যে আরে আমার চাকরি আমার কাছে আসে, চলে আসে। চাকরিটা একদম হাতে ধরে ফেলবে, চলে আসবে। যখন খুঁজে 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 চারিপাশে, এখন তার বন্ধু বান্ধবকে বলে কেমন পস্তাচ্ছে, তারা বলছে আমরা ঈশ্বরকে ছেড়ে দিয়ে খুব ভুল করেছি। এখন অনেকে ফিরছে, এক করে ফিরছে। বাকযুদ্ধ আপনাকে সরিয়ে রাখবে ঈশ্বর থেকে। বাকযুদ্ধ আপনার জীবনে দাম্ভিকতা নিয়ে আসবে। বাকযুদ্ধ আপনাকে বিনয় থেকে সরিয়ে রাখবে। বাকযুদ্ধ আপনাকে উচ্চান্বিত করবার ক্ষেত্রে বিঘ্নের কারণ হবে। বাকযুদ্ধ আমরা যারা বাকযুদ্ধ অভ্যস্ত, এখানে যারা প্রচুর শাস্ত্রে লেখা রয়েছে, যাকবে লেখা রয়েছে, শ্রবণটাকে সত্তর হও। শ্রবণটা তাড়াতাড়ি শোনো, মন দিয়ে শোনো, আর উত্তরটা কিন্তু শ্লোক। বাকযুদ্ধ লোকেরা উত্তর তাড়াতাড়ি করে, শোনে না। আপনি যে কথাই বলবেন কোনো কথা শোনেন, কারণ বাকযুদ্ধের লোকেরাই ক্ষণস্থায়ী। ছেলে মেয়েদেরকে আমরা পড়াই, ছেলে মেয়েদেরকে আমাদের লক্ষ্য শিক্ষা ইন্টেলেকচুয়াল করানোর এবং একই সঙ্গে স্পিরিচুয়াল করানো। আমরা পড়াশোনা করি কিসের জন্য? আত্মিক হওয়ার জন্য নয়। কিন্তু আমরা যারা প্রভুতে থাকি, পরীক্ষা দেওয়া খুব জরুরি। কেন? তার কারণ আমি ইন্টেলেকচুয়াল কতটা তার এভিডেন্স আমরা তৈরি করি। আমি কতটা এভিডেন্স, আজকে আমি ক্লাস 1 করলাম, কালকে 10 পাস করলাম, কালকে 10 পাস 10 বছর পর 10 পাস করলাম, তারপরে আমরা 11, 12
অনেক পরিবার রয়েছে, খ্রিস্টান লোকেরা রয়েছে, তারা আপনার পড়াশোনার প্রতি চিন্তা করবে না। কেন করবে না? বলছে পড়াশোনা করলে পাসটা দেখা যাবে 8 পাস করেছে কি 10 পাস করেছে, তার মধ্যে যদি পড়াশোনা করে নেয় তাহলে তো আমার মাথায় যেটুকু চুল আছে উড়িয়ে দিব ও পড়াশোনা করার পরে। তার জন্য তাকে আটকে রাখা হয়। কোথায় আটকে রাখা হয়? একটা জায়গা আটকে রাখা হয়, এমন ভাবে গুছিয়ে তাকে সাবধান করে দেওয়া হলো, ভাই আর পড়াশোনাতে লাভ কি? আরে পড়াশোনা করে লাভ করে নাকি? পড়াশোনা করে মানে চাকরির জন্য নাকি? পড়াশোনা করে ইন্টেলেকচুয়াল হওয়ার জন্য, পড়াশোনা করে সার্টিফিকেটের জন্য নয়। মানুষ যেন ইন্টেলেকচুয়াল হয়, সে যে কোনো পরিস্থিতিতে যেন সে নিজেকে বুঝতে শেখে যে আমি সামলাতে পারবো নিজেকে। আমার সার্টিফিকেট আমাকে সামলাতে পারবে না, আমার সার্টিফিকেট কোনোভাবে আমাকে সামলাতে পারবে না, কিন্তু আমার ইন্টেলেকচুয়াল আমাকে যে কোনো পরিস্থিতিতে পড়ার সঙ্গে সঙ্গেই আমি সামলে নিতে পারবো, কারণ আমার মধ্যে যে শিক্ষা রয়েছে নিশ্চিত করাতে পারবে। তাই বাকযুদ্ধ কোথায় করতে হয় একজন ইন্টেলেকচুয়াল লোক ভালো করে বোঝে, কিন্তু বাচ্চার লোক কি বোঝে? বাচ্চার লোক বোঝে না, মাতার লোক বোঝে না। সে সব যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনার মধ্যে এসে ফটফট খালি উপদেশ সেটা দেখা যাবে তার ঘরের ভেতরে উপর মানে টুই থেকে জল পড়ে, সে আমার ঘরে টুই সাজিয়ে দিয়ে অ্যাডভার্টাইজ করতেছে, এরকম করলে ভালো হবে, সেরকম করে ভালো, তার নিজেরটা অথচ ভালো করতে পারেনি, টুইতে জল পড়ে। পরীক্ষা সেটা খুব জরুরি। যত আমরা পড়বো তত আমরা জানবো, যত আমরা জানবো তত আমাদের চোখ ওপেন হবে, যত আমাদের চোখ ওপেন হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের মস্তিষ্ক কাজ করবে। আজকে আমরা যারা প্রভু করেছি স্মরণ করি, বাকযুদ্ধ করবো না। প্রথম জায়গায় যদি আমরা পরীক্ষাশিত হতে চাই, প্রথম জায়গাতেই বাকযুদ্ধ স্টপ। সাবধান থাকবো, যখন কেউ বাকযুদ্ধ করবে আমরা সেখান থেকে সরে দাঁড়াবো। কারণ বাকযুদ্ধে কি নাই? শাস্ত্রে লেখা রয়েছে কোনো ফল নাই। শাস্ত্রে লেখা রয়েছে আপনি যদি বাকযুদ্ধ করেন, যদি কেউ আমার কাছে আসে ধর্মীয় আলোচনা করে, মানে বাকযুদ্ধ সহকারে ধর্মীয় আলোচনা করে, লাভ কিছু হবে না, সে প্রভুতে আসবে না। কিন্তু যদি তার মধ্যে ক্ষুধা রয়েছে, তৃষ্ণা রয়েছে, সে যদি প্রভুর দিকে এগিয়ে আসে, প্রশ্ন করে, প্রত্যেকটি প্রশ্ন যদি সে উত্তর পায়, নিশ্চিত হয় সে প্রভুতে আসবে। কারণ সে বাকযুদ্ধ করে না, সে জানতে চায় তার সৃষ্টিকর্তাকে, জানতে চাই কি করে পতন, জানতে চাই এরপরে কি, এরপরে কি, এরপরে কি। আমি যদি আজকে আপনার জীবনে একটা নতুন প্রথা আরম্ভ করি যে আমরা হাত দেখবো, যদি কার কোনো অসুস্থ রয়েছে, পড়াশোনা হচ্ছে না, ডেমলিয়া মাদুলি দিব, তাহলে দেখবেন কত লোক এসে পৌঁছে যাবে। আসবে কাজ না, সাইনবোর্ড একটা লিখে দিলে হয় 500 টাকা খরচ করতে হবে, পড়াশোনা না হলে এখানেই হচ্ছে কি যেন শেষ মনের ইচ্ছা পূর্ণ হবে। আপনার যে মনে আর যা ইচ্ছা রয়েছে, লালা পড়ছে না, বেরিয়ে চলে যাচ্ছে, ওটাকে কি করে টেনে জয়েন করে দেওয়া লেখা থাকবে। বাকযুদ্ধ এমন ভাবে আপনি আপনার বাক্যের দ্বারাই ষড়যন্ত্র করে রাখলেন যে আপনার সকল সমস্যা, চাকরি হচ্ছে না চাকরি হবে, প্রেমে ভেঙে পড়ে যাচ্ছেন আপনার প্রেম হবে, পড়াশোনায় মন বসছে না আপনার ছেলে মেয়ের মন বসে যাবে, কর্মের ক্ষেত্রে আপনার আয় হচ্ছে না আয় হবেই। সকলে কিন্তু আসবে আমার কাছেই, আর আমার মতো বাবাজি আর পৃথিবীতে কোথাও থাকবে না, কারণ ডেমলিয়া মাদুলির বাবাজি। এখানে লোক ছিল না, লোক ভর্তি হবে এভরিডে। আমি খেয়ে আরাম করে ঘুমাতাম, আর আরাম করে ঘুমানো যাবে না। এই যে বাবু এসে গেছে, স্যার এসে গেছে, দাদা এসে গেছে, ড্যাডি এসে গেছে, কত এসে গেছে, কি এসে গেছে না এসে গেছে। আপনি কি ফেরাচ্ছেন সবার কপাল ঘুরিয়ে দিচ্ছেন, কপালের ভাঁজ আর পড়বে না। চিন্তা করতে করতে কপালের ভাঁজ সব ওপেন হয়ে যাবে, দেখবেন ভিড়ে ভর্তি হয়ে যাবে। কারণ সেখানে ফল কি ফলের আশা করতে এসছে? চাকরি। এবারে আমি যদি এটা করতে থাকি, যদি 100 জন আসে, 2টো চাকরি হবে, 2টো চাকরি হলেই আমি চাকরি দেবো না, 2টো চাকরি একাই হবে, সিস্টেম হবে। ও একাই পরীক্ষা দিতে কখন চাকরি লেগে গেছে, সেই 2টো চাকরি। এই যে 100 জনের মধ্যে 98 জন অত প্রচার করবে না বেশি, এই 2টিতে লেগে গেছে না, 2টি কিন্তু প্রচার করবে আরো 1000 জনকে, আবার পাঠিয়েছে, পার্টি আসতেই থাকবে। ডেমলিয়ার তখন কৌশল বেরিয়ে যাবে। ডেমলিয়াতে কি রয়েছে? ডেমলিয়ার ভেতরে আমি দিলে কি দিব? আমি দিলে বড় যে তোমাদের ছাইগুলো দিব, ওই যে ছাইটাই পড়ে রয়েছে, ওকে। আর পাছায় কি দিব? মোম আর সিঁদুর লাগিয়ে দিয়ে পাছাটাকে সিল করে দিব। আর বলবো কি, অমাবস্যা 7 দিন পড়বে, গায়ে যেন কাপড় না থাকে, বুদ্ধি করে বলতে হবে। আপনি যখন পড়বেন, অন্ধকার ঘরে যাবেন, স্নান টান করে গোটা কাপড় খুলে দিয়ে আপনি পড়বেন, সে কিন্তু পড়বে।
তাকে যদি বলা হয় আরো কিছু বলা হয় গু খাবে খাবে, কারণ তার দরকার চাকরি, সে আর বাকযুদ্ধে আমার সঙ্গে লড়াই করবে না। সে আর কোনো সাবধানতা, আমার এই সাবধানতা হচ্ছে শ্রেষ্ঠ সাবধানতা। ঠাকুর দেবতা কোনো কিছু তার নেই, আমি যে ঠাকুরকে তার সামনে দেবো সেটাই করবে। সে যদি যে বলা হয় যিশুকে ঠাকুর আন, মরিয়ম পেটে করে হ্যাঁ, আর অন্য কোনো এই যে হাতিগিরিয়েশ্বর 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 হাতিগিরিয়েশ্বর। আমি একদিন বলছিলাম আমার ছেলেদেরকে, যারা এর আগে ছিল, আর এই একটা ঠাকুর সামনে বসিয়ে দাও, জঙ্গলেশ্বর বসিয়ে দাও, যদি লোকেরা না আসে আমাকে দেখতে হবে জঙ্গলেশ্বর। আরে যাই স্বর করবে সব স্বরই তো হবে, কারণ সবই তো আমার বাবার কাছ থেকে, কারণ আমার বাবার নাম বুদ্ধিস্যার। তাই ফল নেই, ফল আমাদের নাই, কিন্তু সামনের যে ফলগুলো দেখে মানুষ দৌড়ায়। এই আতঙ্ক মানুষের মধ্যে, প্রত্যেক দিন আতঙ্ক কাজ করছে মানুষের মধ্যে, অভাব তাদের মধ্যে জড়সড় করে রেখেছে। শুধু এই ভাষাটাই জড়সড় খুলে দেয়, আমার এই ভাষাটাই তাদেরকে জড়সড় খুলে দিবে। আর জড়সড় খুলবে কি, নামে মাত্র ডেবে, ওটা কাজ করবে না, ওটা জাস্ট ফলস একটা বিশ্বাস দিয়ে দেওয়া, ওটা বেঁধে রাখবে। লোকেরা বলে তুলসীর যে মালা পরে, দেখুন কেমন বাকযুদ্ধ, তুলসীর মালা পড়লে তাকে সাপ কামড়ায় না, আর তুলসী গাছের পরে তো সবথেকে বিশেষ সাপ ঘুরতে থাকে। তুলসী গাছ যদি সাপের লেজে একটু পা দিত, তারপর যদি তুলসী গাছের পা যদি থাকতো, লেজে পা দিত, তাহলে দেখতে পারতো তুলসী গাছের অবস্থাটা কি করতো। সাপ তুলসীর কাঠির মালা পড়লে যদি সাপ না কামড়াতো, তাহলে সবাই যে যার তুলসীর গাছ নিয়ে এরকম সামনে নিয়ে চলতো জঙ্গলে। যখন সাপ ফ করবে তুলসী গাছ দেখি। আমি একটা ঈশ্বরের পবিত্র বাক্য দিতে গিয়ে আমি বলেছিলাম যে যদি যারা নিরামিষ খায় বাকযুদ্ধের ক্ষেত্রে, আপনি বাকযুদ্ধ করতে গেছেন নিরামিষ বিষয় নিয়ে, যদি নিরামিষ খায় তাহলে সে স্বর্গ রাজ্যে যাবে। নিরামিষ মানে কি, মাছ মাংস ডিম সে খায় না, সে সাধু, মাছ মাংস খায় না। এই সাধু কাকে বলে, যারা মাছ মাংস ডিম খায় না। এবারে অনেকে বলে যে যদি কেউ বেশি রসুন খায় সে রেগে ওঠে, এগুলো তো ভুল ধারণা। রেগে ওঠে তার জিনগত প্রবলেম, রেগে ওঠে তার কি পাপ তার মধ্যে রয়েছে, এটা রসুন তার মধ্যে নাই। রসুন হোক পেঁয়াজ হোক যাই হোক, ওটা খাইলে কিছু হয় না, রাগ এগুলো কাজ করে না, কি কাজ করে জানি না, কিন্তু পাপ আদম আবার কাছ থেকে রয়েছে, ওর ভেতরে রয়েছে। ও রাখবেই, হিংসা করবেই, ক্রিটিসাইজ করবেই, তুচ্ছতাচ্ছিল্য করবে, ও আবার নিয়ম আছে। তাই রাগ খাওয়ার মধ্যে দিয়ে আমি বলেছিলাম কি, গাছ কি খায় না, মাছও খায় না, মাংসও খায় না, ভাতও খায় না, কিচ্ছু খায় না, তাহলে ধার্মিক কে হবে, আপনি না গাছ? তাহলে গাছ আমাদের চেয়ে ধার্মিক বেশি, তাহলে স্বর্গে যাবে কে, গাছ? আমরা যাবো গাছটা অপরাধী করে। ঈশ্বর তিনি আমাদেরকে তৈরি করেছেন, বা গাছকে বলেনি বাকযুদ্ধ বন্ধ করতে, আমাদেরকে বলেছেন বাকযুদ্ধ বন্ধ করতে। ঈশ্বর তার গাছকে বলেন সাবধান হোক, ঈশ্বর আমাদেরকে বলছেন তুমি সাবধান হোক। পার্থক্য এখানে। দ্বিতীয় জায়গাতে আমরা দেখার চেষ্টা করি সুযোগ, আমরা এমন একটা সুযোগ নিব ভালো কর্মী হওয়ার জন্য। দ্বিতীয়তে, আমি যদি পরীক্ষা সিদ্ধ হতে চাই, প্রথম কি করব, যারা পড়াশোনায় বসো, যারা ছোটটা রয়েছে, যারা বইপত্র পড়ি, বড়রা যারা পরীক্ষায় বসি, বই খুলে দিয়ে যদি শুধু কথা বলি, ফল ভালো হবে। শাস্ত্রের লেখা রয়েছে তাই। তার জন্য ওই কথা বলা বন্ধ, বাকযুদ্ধ বন্ধ করে তুমি করো, ফলের আশা করো, মনোযোগ দাও তোমার বইতে। দ্বিতীয় জায়গাতে যেটা বলতে গিয়ে, সুযোগ করতে হবে বেস্ট, তোমাকে সবচেয়ে বেস্ট সময় তোমাকে দিতে হবে, বেস্ট চিন্তা দিতে হবে। তুমি যে ক্ষেত্রে রয়েছো, পড়াশোনার ক্ষেত্রে থাকো, কর্মক্ষেত্রে থাকো, যে ক্ষেত্রে থাকো, তুমি কি বেস্ট চিন্তা তুমি দিবে, সবচেয়ে বেস্ট চিন্তা। ঘুম যদি তাতে যায়, যাক, যখন তোমার ঘুম যাবে বেস্ট চিন্তাতে, তুমি সফল হবেই। তোমার ঈশ্বরের ক্ষেত্রে তোমার যখন আমি ভরে উঠবো, কখন ভরে উঠবো, আমি ঈশ্বরের সঙ্গে কথা বলবো, প্রথম আমি ঈশ্বরের সঙ্গে কথা বলবো, বেস্ট প্রথমটাই বেস্ট দিব, আপনার জীবনে আপনি সফল হবেন প্রভুকে পাওয়ার। তাই এক্ষেত্রে এই বেস্টটা পাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথম টার্গেট কি করতে হবে, প্রথম বেস্ট পাওয়ার ক্ষেত্রে আপনাকে সকল সময় সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যেন আপনি অনুমোদন লাভ করতে পারেন। যেমন ধরুন আপনি কোন ব্যবসা করছেন, বেস্ট পাওয়ার ক্ষেত্রে আপনার মালিক রয়েছে, তার কাছ থেকে তাকে আরো সুন্দর হওয়ার জন্য অতি কাছে যাওয়ার ক্ষেত্রে, এমন কিছু করার ক্ষেত্রে যেন আপনাকে প্রথমে অনুমোদন করে, তখন সে আপনি তখন তার কাছে ফেভার হয়ে উঠবেন, খুব জনপ্রিয় হয়ে উঠবেন, এবং সে সব কাজে আপনাকে উপর নির্ভর করতে শিখবে। আপনি বিশ্বস্ত হবেন, বিশ্বস্ত খুব ভালো বিশ্বস্ত হবেন,
ভালো এমন বিশ্বস্ত হবেন, খুব কাছের মানুষ হবেন, যার ফলে সে নিশ্চিত হতে পারবে এই লোকটির উপর নির্ভর করা সম্ভব। কারণ এর ক্ষেত্রে সব অনুমোদন করাটাই আমার কাছে ছিল, কারণ আমার অনেক কাজ, আমার অনেক অর্থ, আমার অনেক সময় এই লোকটি বাঁচাতে পারে। আপনি যখন আপনার জীবনের সুযোগ বা বেস্ট হতে চাইবেন, সুযোগ নিতে চাইবেন, ভালো কর্মী হতে চাইবেন, আপনার জীবনের প্রথম কাজটা কি হবে? আপনি সকল কিছুর ক্ষেত্রে প্রথম পাঁচশো অনুমোদন লাভ করবেন, তারপরে আপনি কাজ আরম্ভ করবেন। দেখা যাক আপনি ব্যবসা করেন, ব্যবসা করতে গিয়ে আপনি কি করলেন? আপনি যার কাছে আপনি ব্যবসার ম্যাটেরিয়ালস পাঠাতে চাইছেন, আপনি তার অনুমোদন না নিয়ে যদি পাঠিয়ে দেন, কি হবে? আপনি পয়সা দেবে ধরি, আরো রেখে বলবে মালটা তুলে নিয়ে যাবে, মাল এখানে রাখবে না, তার মধ্যে দুটো মাল আবার চুরি করে নিয়েছে দেখা যাবে। আপনি আপনার খরচে পাঠিয়েছিলেন, আপনার খরচে নিয়ে আসবেন, তার মধ্যে কিছু মাল চলে গেছে, পেটির অবস্থা খারাপ হয়ে গেছে। এবং আপনার প্রথম কাজ হবে কি? আপনি যদি বেস্ট কর্মী হন, পরীক্ষাসিদ্ধ হতে হলে প্রথম বেস্ট কর্মী কি হবে? সাবধান থাকতে হবে, বাকযুদ্ধ বন্ধ করতে হবে। দ্বিতীয় জায়গাতে আপনি কি করবেন? আপনি একজন বেস্ট কর্মী হওয়ার জন্য আপনি প্রথম ধাপ নেবেন। আপনি প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আপনি অনুমোদন লাভ করবেন। আপনি যদি আমার প্রভুর কাছে আসতে চান, আপনি সবকিছু করার আগে, সকালে আপনার বিছানায় নিচে পা ফেলার আগে আপনি অনুমোদন নেবেন, প্রভু আপনার এই পৃথিবীতে, সৃষ্টির পৃথিবীতে আমি পা রাখছি, তোমার অনুমোদন লাভ করি, যাতে তোমার গৌরব বেস্ট হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় লক্ষ্যটা কি? লজ্জা করবেন না। কিসে লজ্জা করবেন না? আপনার ঈশ্বরকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনি লজ্জা যেন আপনার না আসে। ও আমি ঈশ্বরকে নিলে কি হবে, এই আমি যিশুর লোক, কি হবে? কেন আমি কিছু করেছি? কেন আমি ভৌতিক নিয়ে বেড়াই? কেন লোকেরা তো ভৌতিক ডেম দিয়ে নিয়ে বেরোয়, ভৌতিক এখানে নিয়ে বেরোয়, অসীম রয়েছে এখানে। একটা সময় জানি না কি খেত, তবে প্রচুর বিড়ি খেত, প্রচুর পান খেত, তাই না? আর গুটকা খেতে কিনে জানি না, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই তার দাঁতের প্রলেপ। সেদিন কলকাতা কবে বলছিল এই দাঁতটাকে স্ক্যালিং করাতে হবে, কিন্তু আগেকার চিহ্ন সে যদি দিনের পর দিন একটা লোক পান খায়, দিনের পর দিন একটা লোক স্মোক করে, সে যদি অ্যাডিক্টেড হয়ে যাওয়ার পরেই সে যদি প্রভুর জন্য ছাড়তে পারে, আমরাও ছাড়তে পারি নিশ্চয়ই। যারা ছেড়েছে কন্টিনিউ কেউ লড়াই করছে ছাড়বার জন্য, কারণ আমরা যদি ছাড়ার ইচ্ছা প্রতিজ্ঞা করি, প্রভু তিনি সাহায্য করবেন। কারণ লক্ষ্যটাই একটাই, আমি আমার ঈশ্বরের কাছ থেকে অনুমোদন লাভ করব, এই লাভের জন্য যা কিছু করণীয় আমি করবো। দ্বিতীয়ত আমি লজ্জিত হব না, কারণ আমার এই পান, আমার এই গুটকা, আমার এই বিড়ি, আমার এই কি সব রয়েছে, আমি লজ্জিত হব না ছাড়বার জন্য, বরং প্রভুকে উপস্থাপন করবার জন্য আমি অগ্রবর্তী হব। আমি এড়িয়ে চলবো। কি এড়িয়ে চলবো? যত অপদার্থতার বিষয়। আমি ধ্যান করতাম বিভিন্ন ঠাকুর দেবতার মানের মধ্যে ধ্যান করতাম, পদ্মাসনের মতো বসে ধূপটুপ জ্বালিয়ে দিয়ে ধ্যান করতাম। এই মেডিটেশন আমার ঈশ্বর চান না। মেডিটেশন যায় কি, যোশুয়া 8 লেখা রয়েছে, তুমি দিবারাত্র এটাই ধ্যান করো। ধ্যান করলে কি হবে? তুমি বুদ্ধিপূর্বক চলবে, আর কি হবে? তোমার শুভবুদ্ধি হবে। বুদ্ধিপূর্বক চলবার জন্য ঈশ্বরের বাক্য ধ্যান খুব জরুরি। মর্নিং এ আমি পা রাখলাম, প্রভুর অনুমোদন লাভ করলাম, জানলাম না, যেখানে সেখানে খুলে ফেললাম। যেমন অনেকে আমরা মেডিটেশন করি, আচ্ছা কি আছে, খুললাম, যিশু জন্মিলে। দ্বিতীয় দিনে খুললাম, যিশু জগতের জ্যোতি। তৃতীয় দিনে খুললাম, যিশু মরিলেন, আমি মরলাম। এইভাবে বাইবেল পড়ি আমরা এইভাবে মেডিটেশন করি। এই মেডিটেশনের কি হলো? শেষ দিনে যিশু মরিলেন, আমিও মরিলাম। যিশু মরে গেছে, সে আর পড়ে লাভ কি? যার ফলস্বরূপ আমরা কেন মানি? বুদ্ধিপূর্বক চলবার মতো আর জায়গা কাজ করে না। ঈশ্বরের বাক্য শয়তান মুখস্থ করে, জানেন? আপনি মুখস্থ করেন না, শয়তান মুখস্থ করে। তার এভিডেন্স আছে, জানেন? যিশু 40 দিবারাত্র তিনি উপবাস করবার পরে তার কাছে প্রলোভন এসেছিল। কি শাস্ত্রে লেখা রয়েছে, তুমি তো ক্ষুধার্ত, তুমি তো ঈশ্বরের পুত্র। হে প্রিয় ঈশ্বরের পুত্র, তুমি শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরের পুত্ররা যদি এই পাথরকে রুটি বলে, রুটি হয়ে যাবে। এখন তুমি এই পাথর নাও, বলো রুটি হোক। যিশু বললেন, হ্যাঁ আমি বললাম রুটি হোক। আমেন না? তিনি বললেন, শাস্ত্রে এও লেখা রয়েছে মনুষ্য কেহ রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের প্রতিটি নিঃশ্বাসিত বাক্যে বাঁচে। শাস্ত্রে এও লেখা রয়েছে। যিশু তিনি বারবার বুঝিয়ে দিলেন, শাস্ত্রে এও লেখা রয়েছে, এও লেখা রয়েছে। শেষ সময় ঈশ্বর কি বললেন? যিশু কি বললেন? দূর হও শয়তান, পরিষ্কার বুঝিয়ে দিলেন।
তুমি হচ্ছে শয়তান, দূর হও। আজ আমাদের ঈশ্বরের জীবনে লজ্জা করলেন না প্রভু যীশু খ্রিস্ট। তিনি উপবাস করলেন, তার পার্থিব দেহ যেহেতু তার সঙ্গে ছিল তাই উপবাস করলেন, তার উপবাসের প্রয়োজন ছিল না। যেহেতু পার্থিব খাবার খেতেন, তার দেহকে বাঁচানোর জন্য এভরিডে খাবার খেতেন, যে পার্থিব খাবার খেয়ে তার মধ্যে যে দাম্ভিকতা, তার মধ্যে যে সকল বেড়ে উঠেছিল সেগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রভুর হাতে নিয়ে গেলেন, যেন ঈশ্বরের বাক্যে শক্তিশালী হয়। বুঝে দিলেন, আমি এই 40 দিন মাত্র চা খেয়েছি, এই শয়তান তুমি খেয়ে খেয়ে আবার এটাও খেয়েছো, দুটা খেয়ে খেয়ে তুমি যে যতটা শক্তি তার চেয়ে আমার শক্তিটা তুমি বুঝে নাও, কারণ আমি না খেয়ে শুধু এটাই খেয়েছি, এবং এখন এই শক্তি তার সামনে তুমি দাঁড়াও। আর শেষ জায়গাতে বললেন, দূর হও শয়তান। আজকে যেটা আমাদের লক্ষ্য, যদি সেই লক্ষ্য আমাদের থাকে ভালো মানুষ হওয়ার জন্য, তাহলে প্রথম লক্ষ্য হবে আপনি অনুমোদন লাভের জন্য আপনি প্রতিদিন সকালবেলায় আপনি নিশ্চিতভাবে সবকিছু করবার আগে অনুমোদন লাভ করবেন আমার প্রভুর কাছ থেকে। আপনি অনুমোদন লাভের জন্য আপনি খুঁজবেন এখানে কোথায় কি রয়েছে, রহস্য খুঁজবেন, রহস্য। এই রহস্যের উদ্ঘাটন আপনি যতক্ষণ না পাবেন ততক্ষণ আপনি খুঁজতে থাকবেন। ঈশ্বর আপনার জীবনে শাস্ত্রে লেখা রয়েছে যে আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন। ঈশ্বর বাক্য পড়ি, কেন পড়ি না, কি করে আমি এটাকে হ্যান্ডেল করতেছি। হ্যান্ডেল মানে জানেন, আপনাকে বন্দুক দিলাম, বন্দুকটা প্রথমে যদি যারা বলে জানে না তাকে বলবেন বন্দুকটা প্রথম খুল, গুলিটা প্রথম ঢোকা। বন্দুক তো সবাই চালিয়ে দিবে, গুলিটা ঢুকিয়ে দিবে, কিন্তু না, গুলিটা আগে ঢোকা। যখন বন্দুকটা ভাঙবে, ভেঙে গুলিটা ঢোকাবে, তার দম সেখানে বোঝে যাবে তার দম আছে, কারণ ভাঙাতেই তার হচ্ছে না কিভাবে ভাঙে রে, ঘাড় কাঁদার ভাঙে না। আপনার ঘাড় কাঁদা ভেঙে যাবে, বন্দুকের ঘাড় কাঁদা ভাঙবে না। একদিন এক মাস্টার ঘরে ছিলেন, তার ঘরে ইতিহাসের মাস্টারের বাড়ি, মানে পড়াশোনা করতাম, তার ঘরে থাকতাম। সে যাই বলতো আমি বাধ্যের সহিত এই যে অনুমোদন, যা বাবু বলেছেন, স্যার বলেছেন, স্যারের বউ যেটা বলবে হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আমাকে একদিন এসে বলছে, সুবিমা কি, আরে প্রত্যেকদিন মুরগি ঢোকে। আমি ঠিক আছে, আমি ঠিক করবি। ও একদিন সবাই আছে, ঠিক মুরগি বাচ্চাটি ঢুকে পড়েছে। তখন পাশে একটা ইট ছিল, টাক করে মেরে দিয়েছে, আর ডুমডুম করে পড়ে গেছে। বলছে তুই পালিয়ে যা। আর একজনকে বলছে, আর একজন তার কর্মচারী বলছে এটাকে নিয়ে না, একটু সন্ধ্যা হলে অন্যদিকে ফেলে দিয়েছে। আমার এসে বলছে এই একটা তরমুজ, বিরাট তরমুজ বাগান হয়েছে, বলছে তার বেড়া দেওয়া হয়েছে, বলছে বেড়াগুলো না নিয়ে আসতে হবে, আমি নিয়ে চলে আসবো। সে জানে আমি যখন বলেছি নিয়ে চলে আসবো লোকের বেড়া, ও যেভাবে হোক নিয়ে চলে আসবো। সন্ধ্যা হয়েছে, বেড়া আস্তে আস্তে কাটছি, সব নিয়ে আসছি, নিয়ে এসে পুকুরের জলে ডুবিয়ে দিচ্ছি। সে জানে এই যেটা করবে খুব সূক্ষ্ম বুদ্ধি দিয়ে করবে, কারণ এর নির্দেশ পালন করতে এই যেটা আমরা যেটা অনুমোদন করবো এর লজ্জা নেই, এ কি করে হ্যান্ডেল করতে হয় জানে, আর শাস্ত্রের লেখা রয়েছে আবার এড়িয়ে চলতেও জানে। নিয়ে এসছি সব বেড়া নেই, ভাবিস পুকুরের জলের বেড়া। তারপরে দেখা গেল 5-6 মাসের পরে এক একটা বেড়া তুলে তার নিজের বেড়া দিচ্ছে। যথার্থ রূপে তুমি ব্যবহার করতে শিখবে, কিভাবে হ্যান্ডেল করবে। ঈশ্বর তিনি জ্ঞান দেবেন, তিনি বুদ্ধি দেবেন। লক্ষ্য একটাই, তুমি বেস্ট একজন কর্মী হবে। বেস্ট কর্মী হওয়ার জন্য তুমি অনুমোদন লাভ করবে, বেস্ট কর্মী হওয়ার জন্য তোমার লজ্জা থাকবে না, বেস্ট কর্মী হওয়ার জন্য তুমি শিখবে কি করে হ্যান্ডেল করতে হয়, বেস্ট কর্মী হওয়ার জন্য তুমি কি করবে, অ্যাভয়েড করবে। অংশে 16 পদে লেখা রয়েছে বিষয়টি খুবই অ্যাভয়েড করা খুব জরুরি। অ্যাভয়েড কি অ্যাভয়েড করবেন, শাস্ত্র লেখা রয়েছে অসার জিনিসকে আপনি অ্যাভয়েড করবেন। অসার কথাবার্তা বলে লাভ নেই। অসার মানে বুঝতে পারছেন, যে একটা গাছ রয়েছে, গাছের যখন আপনি কেটে ফেলবেন, কেটে চিরালে গাছের কিছু অংশ, একটা গাছের কিছু অংশ কি থাকে, তার বাইরের অংশের রং আলাদা আর ভেতরের অংশের রং আলাদা, হ্যাঁ কিনা। বাইরের অংশে যে রংটি আলাদা সেটা হচ্ছে অসার, মানে সার নেই। সেই অংশটাকে, সাইডের অংশটাকে কেটে ছিলে দেওয়া হয়, আর ভেতরের মধ্যিকার অংশটাকে গাছের নেওয়া হয়, সেটা হচ্ছে ভ্যালুয়েবল জিনিস, যেটা হচ্ছে সার রয়েছে, যেটাতে খুব একটা গুণ লাগে কম, হঠাৎ সহজে মচকে যায় না। তাই অসার, তাহলে আমাদের কি অসার জিনিসগুলো কি, যেগুলো সার নেই, অসার জিনিস নিয়ে তর্ক কথা বলা, এটা বেগতি, এটা বেকার, সময় নষ্ট হবে। আপনি নিন্দা করবেন, সেটা অসার। আপনি কোনো বিষয় নিয়ে একটা কথা বলছেন, ও বুঝতে চাইছে না, ও সবজনতা, তার সঙ্গে কথা বলা ও অসার, লেগেই যেটা।
এই অসার। আর দ্বিতীয়ত কি, জাগতিক আলোচনা করবেন। আমার মতে, আপনার মতে, সকলের মতে ন্যাচারালি যা কিছু জিনিস ঘুমিয়ে রয়েছে, যেমন একটা ছোলা, ছোলা এমনি দেখতে কেমন, ভালো লাগে না, তাই না? ছোলাকে কি করে যুবতী করা যায় বা যুবক করা যায়? জলে ফেলে দিলে সে যুবক যুবক সুন্দর দেখতে লাগে, তারপরে বেশ সুন্দর চকচক, এবং তার গায়ের রংটাও পাল্টে যায়। আগে ছিল কালো কুচকুচে, যখন সে বস্তার মধ্যে থাকতো, জলে পড়ে যাওয়ার পরে আবার দেখতে সে তার কালার হচ্ছে চকচকে। আবার সেই জল থেকে তুলে রেখে দেওয়ার পরে কি হবে, আরো অধিক চকচকে শেকড় বের করে ফেলছে। সেই শেকড় যখন আবার মাটিতে পড়ে যায় কি হবে, আবার সুন্দর চকচকে গাছ হতে আরম্ভ করেছে, কত সুন্দর ফুল, আবার ফল হওয়ার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। দেখতে পাচ্ছি ঠিক একই প্রকারে জাগতিকতা সকলের মধ্যে রয়েছে, কিন্তু আমরা কিভাবে এই যে হ্যান্ডেল করা শিখতে হবে। যদি পেস্ট বা হ্যান্ডেল করা শিখতে হবে, নাহলে হ্যান্ডেল করতে না জানলে তাহলে আমি কোথায় শেকড়টা লাগাবো সেটাকে জানতে হবে। আর ধারা করে সেই ছোলাটাকে নিয়ে আমি প্রথম ছোলাটাকে নিয়ে আমি পাথরের উপর রেখে দিলাম, কি হবে, সেই ছোলাটা শুকিয়ে যাবে। আবার দেখা গেল ওই ছোলাটা জল থেকে তুলে নিয়ে গিয়ে আমি পাথরে রেখে দিলাম, কি হবে, বুড়ো তাড়াতাড়ি হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। বুড়ো মানে বুঝতে পারছি, আবার সেই পুনরায় কুচি কুচি কেমন হয়ে গেছে। তারপরে আবার যখন শেকড়টা বেরোলো, শেকড়টা বেরিয়ে যাওয়ার পরে আবার পাথরের উপর রেখে দিলেন, কি হবে, শেকড়টা শুকিয়ে যাবে, গাছ হবে না। সেই পাথর শেকড়ে আবার অথবা গাছটাকে তুলে নিয়ে গিয়ে পাথরের উপর রেখে দিলাম, সুন্দর গাছ হয়ে যাবে, তাই না? সুন্দর ফল হবে। আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছে এই মনে কাজে হ্যান্ডেল করা শিখতে হবে। হ্যান্ডেল ভুল করলে আমাদেরকে ফল পেতে হবে। তাই জাগতিকতাটা আমাদের মধ্যে সকলের মধ্যে কিন্তু রয়েছে। কোথা থেকে? আদম হওয়ার জিন থেকে রয়েছে। সবার মধ্যে রয়েছে ইচ্ছা যে আমি একটা ভালো কিছু করব, সবার মধ্যে ইচ্ছা রয়েছে আমি একটা ভালো বিয়ে করব, সবার মধ্যে ইচ্ছা রয়েছে আমি একজনকে নিয়ে ঘুরবো। আমি একবার বলছিলাম না, আমি থাকবো আর তুমি দুজন দুজন, কথা বললাম না নাকি? দুজন দুজন থাকলে কি হবে? আমি তখন বলেছিলাম কি, সেখানে মিস্ত্রি নাই ঘর করবার জন্য, তুমি দুজন মিস্ত্রি ঘর করো। তোমার দুজন রয়েছে, ডাক্তার নেই, অসুস্থ হলে তুমি সুস্থ হও, দুজন দুজন বলে যেতে হবে। আমি এমন দেশে চলে বলবো আমি শুধু দুজন আর দুজন। আরে বেটা, সেই দুজন দেশে গেলে যেখানে এমন জায়গায় গেছো তুমি আর দুজন দুজন, ডাক্তার নাই, অসুস্থ হলে কি হবে? সেখানে নাই মাস্টার, বাচ্চা হলে তোমার কি হবে? তাহলে দেখা যায় দুজন দুজন, ওই দুজনের জগতে সবকিছুই গোলমাল হয়ে যাবে, মিস হ্যান্ডেলিং হবে। আদম হাওয়া মিস হ্যান্ডেলিং করেছিল, যার ফলস্বরূপ আমরা। তাই জাগতিকতা সবার মধ্যে লুকিয়ে রয়েছে। এবারে সেটাকে আমাদেরকে জাগানোর প্রয়োজনটাই কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করতে হবে। কারণ এতেই থাকতে হবে। পাকাল মাছ দেখেছি, কুড়ি মাছ দেখেছি, পাকাল মাছ পাকে থাকে, পাক থেকে বেরিয়ে গেলে কুচু গোটা গায়ে কাদা। দেখেছো বললি? দেখেছো কুচু গায়ে কাদা, তাই না? কুচু বলে আরে যে দেখেনি সে জানবে। পাকাল মাছ পাকে থাকে কিন্তু তার গায়ে কাদা থাকে না। তার শরীরের মধ্যে এমন একটা কেমিক্যাল পিচ্ছানো যায় জিনিস রয়েছে, তার গায়ে কাদা লাগে না, সে যত কাদাতে লটপট। তুমি জগতের ক্ষেত্রে তাই একইভাবে বাঁচবে। জগতে তুমি যত লটপট হও জানে কেন, কাদা যেন না লাগে, কারণ এটাই হচ্ছে হ্যান্ডেলিং। ঈশ্বরের পবিত্র বাক্যে জাগতিকতা থেকে আমাদেরকে অশান্তি সরে থাকতে হবে, পাকাল মাছের মতো সরে থাকতে হবে। জাগতিকতা থেকে, জাগতিকতার আলোচনা থাকে, শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরের পবিত্র বাক্যে 16 পদে এড়িয়ে থাকতে বলেছে কিসে কিসে? শব্দালম্ব যারা, ফপরাডিকির আওয়াজ বেশি। এই যে তোমাদের ধুমসা রয়েছে, এর মধ্যে বালি ঢুকিয়ে দাও, খুলে বালি ঢুকিয়ে দিলে দারুণ আওয়াজ, পিছলে কত সুন্দর আওয়াজ হবে না? হবে? আওয়াজ আর হবে না। এই যে ডুমুং ডুমুং করছিল, ওটা নাচাচ্ছিল হাতি গাড়িয়া, হাতি গাড়িয়া কি এখানে নাচবে, কারণে আওয়াজ হবে, ভেতরটা ফাঁপা রয়েছে বলে আওয়াজ হয়। পৃথিবীর লোকের মধ্যে যদি ভেতরটা ফাঁকা থাকে, তাদের আওয়াজ বেশি হবে, বুঝে নেবে এটার আওয়াজটা দরকার, ওটার আওয়াজটা কিন্তু দরকার নেই। ওটা তাই এর আওয়াজটা দরকার। আর যাদের জীবন রয়েছে তাদের যদি সে বেশি ফড়েং 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 করে, 5 ফড়েংয়ের মতো অবস্থা হবে। যদি না জানো, ঠিক তেল দিয়েছ আর কাছে গিয়ে 5 ফড়েংটা এইভাবে দিচ্ছি, কেমন হবে? কেমন হবে? তোমরা অনেকে ভাবছো ড্যাডি তুমি কি করে জানলে? রান্নাটাও করতে কি করে শিখে গেলে?
হ্যাঁ, পাঁচফোড়ন দিয়ে এরকম এরকম কাছে পাঁচফোড়ন দিয়ে চোখ দিয়ে দেখবি, ঠিক করবি, কি হবে? কোথায় চিটকাবে? চোখে চিটকাবে, কোথায় চিটকাবে তুমি জানো না। কারণ ওই যে পাঁচফোড়ন আপনার কি ওই ফোড়নেরই আওয়াজ, ঠাপাক 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 আওয়াজ করছে, যেন সে ফোড়ন বুঝিয়ে দিচ্ছে, দেখ আমি না হলে না তোর তরকারি কেউ পাবি না। কিন্তু আসল আলু, আসল মাছ, যাই হোক, এগুলোই হচ্ছে আসল। ও শুধু ফ্লেভার দিবে, ফ্লেভার, ও ফ্লেভার যুক্ত করবে, তার বোমটা কিন্তু ছড়ান ছড়ান করে যে কত কাণ্ড করে গেছে। কিন্তু যখন তুই সবজি ফেলছিলে তোর তেলের উপরে চম চম আওয়াজ, কারণ নিজের আওয়াজ নেই। আমরা যারাই স্বাগতিকতা, এই যে আমাদের জীবনে শব্দ আড়ম্বর, যাদের মধ্যে শব্দ আড়ম্বর, অনেকে যারা ফাঁকফাক করে ঝগড়া করে, যারা আমরা ঈশ্বর পবিত্র বাক্যে রয়েছি, যেন আমরা এই আড়ম্বর, শব্দ আড়ম্বর থেকে যেন সরে না থাকি। সে অনেক জানতে পারে, যারা জ্ঞানবান লোক একটা কথা বলে অল্প কথা দিয়ে শেষ করে, আর যারা প্রচুর কথা বলে বুঝে নিবেন ভেতরটা কিচ্ছু নেই, এবং একটা কথা কিছু কতবার বলবে একটা কিছু ভুলে যায়, কারণ সবাই ভুলে যাই আমরা। 10 জনকে যখন একটা কথাকে বলতে যাই, আবার মনে হচ্ছে এই 1 নম্বর মানে এই লোকটি, একে তো বলা হয়নি মনে হয়, বলতেই থাকি, নতুন নতুন তার কাছে কিছু পাওয়ার থাকে না। তাই আমরা এই শব্দ আড়ম্বর থেকে যেন নিজেকে সরিয়ে রাখি, অসার আলোচনা থেকে নিজেকে যেন সরিয়ে রাখি। ঈশ্বর পবিত্র বাক্যে 4 নম্বরে আমরা চলে যাই, কি? ঈশ্বর যা স্থাপন করেন তা অটল থাকে। এবং সেই অংশে 19 পদে লেখা রয়েছে, ঈশ্বর যা স্থাপন করেন তা অটল থাকবে। ওই সেদিন মা তারাকে কি তারা পরিবর্তন করতে পেরেছিল? উপরে ফেলতে পেরেছে? যিশুকে দেখবার জন্য যে রাখালেরা তারাটাকে ব্যবহার করেছিল বা দেখেছিল তাদের ইন্টেলেকচুয়াল দিয়ে, জ্ঞানী লোকেরা যে তারাকে দেখে পৌঁছেছিল যিশুর কাছে, ওই হেরোদ রাজা সেই তারা উপরে ফেলতে পেরেছিল? উপরে ওই প্রথম ওই তারাটাকে উপরে দিতে পারে, যাতে আর দ্বিতীয় কোন লোক ওই তারা দেখে দেখে যেন যিশুর কাছে না পৌঁছায়। শাস্ত্রে লেখা রয়েছে, ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, ঈশ্বর যা স্থাপন করেন তা, ঈশ্বর যা স্থাপন করেন তা অটল থাকে। ঈশ্বর যা স্থাপন করেন তা অটল থাকে। ঈশ্বর যা স্থাপন করেন তা অটল থাকে। যখন তোমাকে ঈশ্বর স্থাপন করবে, তখন তোমাকে যত শক্তি আসুক না কেন তোমার বিরুদ্ধে, কিছু করতে পারবে না, অটল থাকবেই থাকবে। তার কারণ কি? তার কারণ একটাই, প্রথম ধাপে আমরা দেখেছি, কারণ তুমি ঈশ্বরকে স্মরণ করো প্রত্যেক দিন। তার কারণ কি? তুমি সাবধানে তুমি পা ফেলো। তুমি কারণ কি? কারণ তুমি একজন বিশেষ সুযোগ্য কর্মী। তার সেই সুযোগ্য কর্মীর জায়গায় তুমি ঈশ্বরের কাছ থেকে যা প্রত্যেকটা কর্ম করার ক্ষেত্রে তুমি অনুমোদন লাভ করেছো। তুমি লজ্জিত হও না ঈশ্বরের কাছে আসার ক্ষেত্রে? তুমি জানো কি করে হ্যান্ডেল করতে হয় বিষয়টিকে, কারণ ঈশ্বরের বাক্যে জ্ঞান রয়েছে। এবং এও জানো কি কি জিনিস অ্যাভয়েড করে চলতে হয়। ঈশ্বর তোমাকে ইস্পাতের নয় ব্যবহার করবেন, কারণ এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। মনে রাখার চেষ্টা করে ফিরে আসি। আপনি যদি এই লোকদের কথা শুনেন, এই আড়ম্বরকারীদের কথা শুনেন, আপনাকে বিভ্রান্তিতে ফেলবে। আপনি যদি এই লোকদের কথা শুনেন, এইভাবে চলতে থাকেন, শাস্ত্রে লেখা রয়েছে আপনার নিপাত হবে। বিষয়টি এই, আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যাবে। আপনাকে এমন ভেতরে রোগ ঢুকিয়ে দিবে, গলিত, শাস্ত্রে লেখা আছে গলিত পচা ঘোড়ার নেই আপনার শরীর মধ্যে রোগ ঢুকে যাবে। আপনি পরিষ্কার করলে আপনার পরিষ্কার হবে না, কারণ পরিষ্কার করার পরে আবার 2 মিনিটের পরে পচন থেকে বেরোবে। আপনাকে শেষ পর্যায়ে লক্ষ্যভ্রষ্ট হতে হবে। শেষ পর্যায়ে আপনি লক্ষ্যভ্রষ্ট। আমার ঈশ্বরের জীবনে, আমার ব্যক্তিগত জীবনে এই ঈশ্বরের বাক্য আমাকে ট্রেন করেছে, আমাকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। না আমার আত্মীয়রা, না আমার আপনজনেরা, না আমার যারা ঈশ্বরের লোকেরা যারা আমাকে বিভ্রান্তি চালানোর চেষ্টা করেছে তারা, না আমাদের সমাজ, না আমাদের জাতি বা অন্য কোনো জাতি, না আমার কোনো ধর্ম আমাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে। আমার ঈশ্বর যদি আপনার আমাকে সাহায্য করে, একই ঈশ্বর আপনার। আব্রাহামের ঈশ্বর হন, মোশের ঈশ্বর হন, যাকবের ঈশ্বর হন, একই ঈশ্বর আপনার ঈশ্বর। তাকে নিয়ে আপনি কেন লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন? তার একটি কারণ, আপনি জানেন না কি করে হ্যান্ডেল করতে হয়, কারণ ঈশ্বরের বাক্যে আপনার ঠিক নেই।
আপনি জানেন না কোন কোন জিনিসকে অ্যাভয়েড করতে হয়, কারণ আপনার বাক্যে আপনার ঈশ্বরের কাছ থেকে অনুমোদন লাভের জন্য এই লিঙ্ক আপনি তৈরি করেননি। আপনি লজ্জিত হন, কারণ এর মধ্যে যে ক্ষমতা রয়েছে সেটা এখন আপনি বোঝা উঠতে পারেননি। আমি কিছু কৌতুক বলেছিলাম, কৌতুকগুলো অনেকটা হাসির ব্যাপার থাকলেও কিন্তু কৌতুকের মধ্যে কিছু বিষয় রয়েছে। যারা যারা বোকা তারা হাসেনি, যারা যারা বুঝতে শিখেছে তারা হাসতে শিখেছে। কারণ যে বোকাকে দাদা জানে পোকা মারার ওষুধ কোনটা, কিন্তু দাদা জানে না এই ওষুধটা কোথায় প্রয়োগ করতে হয়। দাদা জানে পোকা যেখানে সেখানেই প্রয়োগ করে দাও, পেটের ভেতরে হলেও প্রয়োগ করে দাও। তাহলে এখন দেখা যাচ্ছে ভাই পোকা খেয়ে নিয়েছে, আগে পোকা মারতে হবে, সে পোকা মারতে গিয়ে ছেলেটিকে মেরে ফেলার জন্য বুঝতে পারেনি, কারণ হ্যান্ডেল করতে শেখেনি, কারণ তার ইন্টেলেকচুয়াল তাকে বিভ্রান্তিতে ফেলেছে। আপনি যদি হ্যান্ডেল করতে না জানেন, আপনার ঘরের লোককে আপনি ঈশ্বর ভস্ম করে দিতে পারেন। ভাগচ্যুত করবেন না, স্মরণ রাখবেন যেখানে ফলের কোনো ফল নেই সেখানে তর্কে জড়িয়ে পড়বেন না, সাবধান থাকবেন, কারণ অযথা জায়গায় আপনি নিজেকে জড়িয়ে ফেলবেন না। দ্বিতীয়ত, আপনি একজন সুযোগ্য কর্মী হবেন। সেই সুযোগ্য কর্মী হওয়ার জন্য আপনি সকল সময় সকল কাজ করার ক্ষেত্রে আপনি সকল সময় চেষ্টা করবেন ঈশ্বরের অনুমোদন লাভ করার জন্য। লজ্জা করবেন না প্রভুর জন্য, বরং আনন্দ করবেন, কারণ প্রভু আপনার সঙ্গে। আর শিখবেন ঈশ্বরের বাক্যের দ্বারাই ইন্টেলেকচুয়াল হবেন, অনুগ্রহ চাইবেন, যাতে আপনার আত্মার মধ্যে প্রভুর এই বাক্য কাজ করে, যার ফলস্বরূপ আপনি সঠিকভাবে সঠিক জিনিসটা হ্যান্ডেল করতে শেখেন। তৃতীয়ত, আপনি এড়িয়ে চলবেন। কি এড়িয়ে চলবেন? অসৎ কথাবার্তা, আড়ম্বর কথাবার্তা, জাগতিক কথাবার্তা, নিন্দা কথাবার্তা, অপবাদ কথাবার্তা। দেখা যায় আমাকে তো অনেকে অনেক কিছু কথা বলেছে, বলেন, আমি খুশিতে শুনি, কারণ আমাকে যখন কেউ পজিটিভ কথা বলে আমি বরং অখুশি হই। আমাকে কেউ যদি প্রশংসা দেয় আমি সম্পূর্ণ অখুশি হই, তার কারণ আমি এটা পছন্দ করি না। কারণ আমাকে প্রশংসা দেওয়া মানে আমার প্রভুকে অগৌরব করে দেওয়া। ঈশ্বর আমাকে ব্যবহার করছে, আমি ঈশ্বরকে ব্যবহার করিনি। কেউ যদি আমার প্রশংসা দেয় তাহলে তার ঘুরে কি হচ্ছে? আমি ঈশ্বরকে আমার জীবনে ব্যবহার করছি। তাহলে কি চান? আপনি ঈশ্বরকে ব্যবহার করতে, না আপনাকে ঈশ্বর ব্যবহার করুন? কোনটা চান? তাহলে আমরা কি করছি? উল্টে আমরা ঈশ্বরকে আমার জীবনে, প্রভু আমি তোমাকে ব্যবহার করতে চাই। তাহলে কি করব? আমার মতো করে আমি প্রভুকে আমার বসাবো, যখন ইচ্ছে যেখানে যেমন সুযোগ পাবো আমি আমার মতো করে বলবো। জোহন সেদিন কি বলেছিল? বাপতিস্ম করে জোহন, এই সর্পের বংশরা, এই বলছে জোহন সেদিন সর্পের বংশ, আমি কুত্তা বাচ্চা বলে দিয়ে এসেছি। কারণ আমার মতো করে বসাবো, ঈশ্বরকে আমি ব্যবহার করবো, তাই না? ঈশ্বরকে যখন আমি ব্যবহার করবো, বুক থেকে তো বেরিয়ে গেছে ফসকে, কি করবো এখন? তারপরে এবারে বুঝে আনতে হবে এখান থেকে। তাই জোহন কেনে বসিয়ে দিলাম। বাবা ভাই জোহন, তুই বলেছিলি সর্পের বংশ, আমি না হলে বংশ না বলে আমি কি বলেছি? কুত্তা বাচ্চা বলে দিয়েছি। শুনেছে রেগে গেলে বলে কুকুরের বাচ্চা, বলে कुत्ता बच्चा हो। बोलते हिंदी में शब्द, हिंदी बहुत अच्छा शब्द होता है। वो जो बोलेगा वो अच्छा से स्ट्रॉन्ग बात क्या बोलेगा ना, स्ट्रॉन्ग बात है। আর যে নিবে বলেছি আমি তো বলে দেখি, আচ্ছা তার জন্য বলা হয় কি বলা হয়? কুত্তা আপকা ভুল মে শের होता है। আমরা যেন আমাদের ঈশ্বর সদা প্রভু সুযোগ্য, যদি আমি কর্মী হই আমি সর্বদা চেষ্টা করব, প্রভু আমার সর্বক্ষেত্রে তুমি অনুমোদন দাও। আমার এই কাজ করতে যাচ্ছে ভেরি রিস্ক, এই কাজে তোমার অনুমোদন চাই, এই কাজে তোমার শক্তি চাই, যেন লজ্জা না হয় আমার, দাঁড়াতে পারি। প্রভু তুমি সাহায্য করো যেন আমি হ্যান্ডেল করতে শিখি সঠিকভাবে, যার ফলে যেন তোমার গৌরব নিয়ে আসতে পারি। কারণ কেন আমি বললাম, আমি প্রথমে বলেছি যদি আমি প্রশংসা আমার করে তাহলে আমি ঈশ্বরকে ব্যবহার করছি। যেমন এই যে কুত্তা বাচ্চাটা বললাম, যদি আমাকে ঈশ্বর ব্যবহার করে তখন কি হবে? আমি আমার মতো নেই, যা কিছু করবো যেন ঈশ্বরের গৌরব হয়, এটা আমার সর্বদিনের চেষ্টা। কারণ তাতে রয়েছে আমার কর্মের সকল কিছুর ফসল অনন্ত জীবন। আমি যা কিছু করবো তা ফসল হবে অনন্ত ফসল। সকলের কাছে দান পাত্রকে পৌঁছাবে। এটা কি? এটা ভিখারির হাতে দান পাত্র। দান পাত্রকে পৌঁছাবেন। প্রথমে বলি সে ঠিক হয়ে যাওয়ার পরে, ঈশ্বর বাক্য দেওয়ার পরে আমি তখন বলি এটা দান পাত্র নয়, এটা উপহারের পাত্র। বাচ্চা, যে বাচ্চা অথবা বড় বা সরাসরি যখন যাচ্ছে, এটা আপনি যিশু নামে দিচ্ছেন, কি দিচ্ছেন?
দান দিচ্ছেন, মানে যিশু আমার রেখে দিয়ে কি তারপরে কিছু কিছু চার্জ পরিবর্তন হয় না। হ্যাঁ, সারা জীবন ধরে করে আসছি ওইটাই। আপনি সারা জীবন ধরেই তো করবেন, কারণ আপনি তো বাংলাটা ঠিকভাবে শেখেননি। বাংলা শিখতে হলে ভালো বাঙালির কাছে আসতে হবে। ঈশ্বরের বাক্য, কারণ আমার যিশুকে ভিখারি সাজাতে পারবো না, কারণ আমি যিশুকে উপহার দিই। আমি যিশুকে কি দিই? উপহার দিই, দান নয়। আর ভিখারিকে কি দিই? ভিখারিকে দান দিই। পার্থক্য এখানে। একজন সেক্রেটারি খুব কষ্টের সঙ্গে বলছে যে আপনারা যারা এই 10 পয়সা দেন না, 10 পয়সা এখন তো কোথাও চলে না, দয়া করে 10 পয়সা আপনি নাই দেন ঠিক আছে, কিন্তু ফেলবেন না, দয়া করে দান পাত্রে ফেলবেন না, কিন্তু দান পাত্রে 10 পয়সাই পড়বে, আর উপহার পাত্রে স্বর্ণ আর কুন্দ্রু আর গন্ধরস পড়বে। পার্থক্য এখানে। তখন এই ভোকাবুলারিটা চেঞ্জ হয়ে যায়, ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়, মানুষের মস্তিষ্ক চেঞ্জের জায়গা আছে। উপহার নিয়ে যাবো, উপহার খুশিতে নিয়ে যাই, উপহার কম্পিটিশনে নিয়ে যাই না, উপহার দান হিসাবে নিয়ে যাই না, উপহারের মতো নিয়ে যাই। তাই যারা আমরা প্রভুত্ব রয়েছে হ্যান্ডেলিং করতে শিখতে হবে। তাই এই ঈশ্বরের পবিত্র বাক্যে বেশ সুযোগ করে নিব ভালো কর্মী হিসাবে, প্রভুর কর্মী হিসাবে। আপনি কর্মক্ষেত্রে যে কর্মক্ষেত্রে রয়েছেন, প্রভুকে বলবেন আমি তোমাকে দিয়ে আজকে আমার এই কর্মক্ষেত্র আরম্ভ করতে চাই, তোমাকে দিয়ে আমি দিন আরম্ভ করতে চাই, তোমাকে দিয়ে আমার স্বামী স্ত্রীর জীবন আরম্ভ করতে চাই, তোমাকে দিয়ে আমি আমার ছেলের জীবন আরম্ভ করতে চাই, তোমাকে দিয়ে। ছেলের অনেক খ্রিস্ট পরিবার রয়েছে, যখন ছেলে মেয়ে আপনার বিছানায় থাকেন, জানি না কারো, যখন একত্রিত ভাবে ঘুমেন, আপনার ছেলে রয়েছে, আপনি রয়েছেন, আপনি বলেন যে উঠে পড়, একটু একসঙ্গে প্রার্থনা করি, পরে ঘুমাবি, ঠিক আছে, কিন্তু প্রার্থনার পরে ঘুমাই, একটু প্রার্থনা করি। কখনো কি করেন? যদি না করেন আজ থেকে চিন্তা করবেন, কারণ আপনি অনুমোদন নিচ্ছেন প্রভুর কাছ থেকে। প্রভু দিন আরম্ভ করতে চাই আমার পরিবার একত্রিত হয়ে তোমাকে দিয়ে। আজকে আমি এবং আমার পরিবার কার সেবা করবো? প্রভু সেবা করবো। আমি একা। যখন এটা ঘটতে থাকবে আপনার স্বামী স্ত্রীর জীবনে, তখন ছোট ছেলেটিও শিখতে থাকবে, ছোট ছেলেটিও জানতে পারবে যে আব্রাহামের বাবা কি শক্তিশালী ছিল, তিনি হচ্ছেন প্রভু। যাকবের বাবা কত শক্তিশালী ছিল, তিনি হচ্ছেন প্রভু। সকলের বাবা প্রভু। আসি, প্রভুর দয়া চাই। হোটেলের মতো মূর্খামি করতে যাবেন না। যখন সেই ছেলেটি তার দাবাত নিয়ে চলছিল, তার জানা উচিত ছিল যে এই হোটেলের ভ্যালুটা কত, এবং সেই ভ্যালু অনুসারে পকেটটা নিয়ে যাওয়া। আর সে বুদ্ধিপূর্বক হ্যান্ডেলে কি করলো? মাথা ঘুরিয়ে পড়ে গেল। সত্যি মাথা ঘুরাচ্ছিল, ঘুরাই নিতে তার হয়ে গেছে। যদি পয়সাটা খেয়ে ফেলে, পয়সাটা দিতে পারবো না, আর আমার সঙ্গে যে লাভারটা রয়েছে ও আমাকে আর আমার কাছে আসবে। একমাত্র উপায় হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। খাওয়া হলো না, কোনো রকম জল টল মাথায় দিল, হোটেল লোকেরা না খাবো না, আমার শুটে এখন খাওয়া চলে যাই, হয়ে গেল হোটেল দেখা, কিন্তু খাওয়া নাই। হ্যান্ডেল করছে মানুষ। জগতের লোকেরা যদি এই প্রকারে হ্যান্ডেল করতে শেখে, আমরা ঈশ্বরের লোকেরা আরো অতীব করে হ্যান্ডেল করতে শিখি, লক্ষ্য রাখি। কারণ বেস্ট কর্মী হওয়ার জন্য একটাই পরীক্ষা সিদ্ধ একজন কর্মী হওয়ার জন্য। পরীক্ষা সিদ্ধ হতে হলে প্রথম ধাপে কি? স্মরণ রাখবেন, সাবধান থাকবেন। কিসে সাবধান থাকবেন? এতেই সাবধান থাকবেন, বাক যুদ্ধে জড়িয়ে পড়বেন না যেখানে কোনো ফল নেই। দ্বিতীয়ত আপনি কোথায় থাকবেন? আপনি একজন সুযোগ কর্মী হবেন, ঈশ্বরের অনুমোদন লাভ করবেন, লজ্জিত হবেন না ঈশ্বরের ক্ষেত্রে, বরং কি করে হ্যান্ডেল করবেন পবিত্র আত্মার উপর নির্ভর করবেন, ঈশ্বরের বাক্য ধ্যান করবেন, যে ধ্যানে আপনি শাস্ত্রের যিশু 1:8 তৃতীয়ত এড়িয়ে চলবেন অসার কথাবার্তা থেকে এড়িয়ে চলবেন। যে কথাতে কোনো লাভ নেই এড়িয়ে চলবেন, বরং চোখ বন্ধ করে বসে ঘুমাবেন। তাতে ঈশ্বর আপনার জীবনে কার্যকরী হয়ে উঠবে এবং জাগতিকতা থেকে নিজেকে এড়িয়ে চলবেন। চতুর্থত, যখন ঈশ্বর কোনো জায়গাকে তিনি প্রতিষ্ঠিত করেন, চিরকাল অটল থাকবে। যিশুকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, চিরকাল অটল রয়েছে। যে ধর্মের লোক আসুক না কেন, যেভাবে লড়াই করুক না কেন, যে পর্যায়ে লড়ুক না কেন, তাদের ঈশ্বর লোকদেরকে বেঁধে দিন। কারণ জানি ঈশ্বর লোকদেরকে হ্যান্ডেল করা খুব কঠিন। ঈশ্বর যখন আপনাকে পরিচালনা করবে, শাস্ত্রে আমরা অনেক আগে দেখে নিয়েছি, ঈশ্বর যা স্থাপন করেন তা অটল থাকবে। আসুন আমরা প্রভুর দয়া চাই, প্রভুর অনুগ্রহ চাই, যার ফলে যেন আমি পরিকাশিত লোক হই প্রভুর কাছে, মানুষের কাছে নাই। এবং প্রভুকে বলবো, প্রভু আমাকে তুমি আশীর্বাদ করো, যেন আমি স্মরণ রাখি এই সকল বিষয়, সাবধানে এই সকল বিষয় যেগুলো অসার বিষয় সকল থেকে নিজেকে যেন আলাদা করে রাখি, জাগতিক যে সকল অসারগুলোকে থেকে যেন আলাদা করে রাখি, পৃথক করে রাখি, এবং আমাকে তুমি একজন বেশ সুযোগ্য কর্মী করে তোলো তোমার স্বার্থে। আশীর্বাদ করো যেন এড়িয়ে চলতে শিখি, এড়িয়ে চলতে অসার জাগতিকতা,
অপ্রয়োজনীয় জিনিসগুলোকে যেন এড়িয়ে চলতে শিখি, যার ফলস্বরূপ তুমি আমার জীবনে কি করো, এমন কিছু স্থাপন করো যেন অটল হয়, অটল থাকে, যা তোমার প্রশংসা এবং মহিমার কারণে। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, এদিক ওদিক না হোক, সম্মুখে রাখো, যেমন রেখে রাখা আছে। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, এর মধ্যে যা যা লিখিত রয়েছে যত্নপূর্বক সেই সকল অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো। প্রভু তুমি আশীর্বাদ করার জন্য আমি ধ্যান করি, সেইগুলো কর্ম করবার জন্য, এইগুলো করবার জন্য দিবারাত্র যেন ধ্যান করি। তারপরে কেননা তাহা করিলে তোমার শুভগতি, কেননা তুমি যদি তাই করো তোমার কি হবে, শুভগতি হবে। আর তুমি বুদ্ধিপূর্বক চলিবে। কারা বুদ্ধিমান হতে চাই? যারা বুদ্ধিমান হতে চাই এই ব্যবস্থা পুস্তক দিবারাত্র ধ্যান করি। যদি বুদ্ধিমান হতে চাই, প্রভু দয়া চাই।